সিলেটের পাথর লুটের ঘটনায় ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন। এছাড়া লুটপাটের স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতা ছিল। দুদকের এনফোর্সমেন্ট অভিযানের মাধ্যমে এসব তথ্য উঠে এসেছে। এ বিষয়ে দুদকের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদ বলেন, সাদা পাথর লুটে বিস্তারিত অনুসন্ধানের জন্য নথি খোলার অনুমতি চাওয়া হয়েছে কমিশনের কাছে। এর বাইরে কোনো বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। এনফোর্সমেন্ট অভিযান শেষে দুদক ঢাকায় একটি প্রতিবেদন পাঠিয়েছে। এতে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে অসাধু ব্যবসায়ীরা যোগসাজশ করে সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে কয়েকশো কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলন করে নেয়। সর্বশেষ ১৫ দিন আগে নির্বিচার পাথর উত্তোলন ও আত্মসাৎ হয়। এতে প্রায় ৮০% পাথর তুলে নেওয়া হয়। দুদকের প্রতিবেদন বলছে, ৬টি ক্যাটাগরিতে পাথর লুটে জড়িত ব্যক্তিদের নাম, পরিচয় এবং সরকারি সংস্থাগুলোর কার কী ভূমিকা ছিল তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নিষ্ক্রিয়তা, লুটেরাদের কাছ থেকে কমিশন নেওয়া সহ নানা অভিযোগ আনা হয়েছে। জেলা প্রশাসক, ইউএনও, সরকারি কমিশনার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অনেকেই অবৈধভাবে উত্তোলিত পাথর বাণিজ্যের কমিশন পান। দুদক জানিয়েছে, প্রতি ট্রাক থেকে ৫,০০০ এবং প্রতি বার্কি নৌকা থেকে ৫০০ টাকা কমিশন পায় স্থানীয় প্রশাসন। দুদক বলছে, প্রতি ট্রাকে প্রায় ৫০০ ঘনফুট পাথর লোড করা হয়। পরিবহন ভাড়া ছাড়া প্রতি ট্রাক পাথরের দাম ধরা হয় ৯১,০০০ টাকা। প্রতি ট্রাক থেকে ৫,০০০ টাকা পুলিশ এবং ৫,০০০ টাকা প্রশাসনের জন্য আলাদা করা হয়। বাকি ৮১,০০০ টাকা অবৈধভাবে পাথর উত্তোলনকারীরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। পুলিশের কমিশনের টাকা এসপি, সার্কেল এএসপি, ওসি ও আরও কিছু পুলিশ সদস্য পান। এ বিষয়ে সিলেটের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, যেহেতু তারা বলেছে, তাই তাদেরই এখন এই বিষয়টা প্রমাণ করতে হবে। একটা মন গড়া ভিত্তিহীন তথ্য দিয়ে দিলেই তো হবে না। পাথর লুটপাটে ৪২ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে। এর মধ্যে বিএনপির ২১ জন, জামায়াতের ২ জন, এনসিপির ২ জন, আওয়ামী লীগের ৭ জন রয়েছেন। অন্যদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারি জয়নাল আবেদিন, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন, মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের নাম আছে। এছাড়া পাথর ব্যবসায়ীদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হাজি কামাল, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি লাল মিয়া, উপজেলা যুব দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ বাহার ও সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাকিন আহমেদ ফরহাদ, আওয়ামী লীগের কর্মী বিলাল মিয়া, শাহাবুদ্দিন ও গিয়াসউদ্দিন সহ আরও অনেকের নাম রয়েছে। সাদা পাথর লুটে জড়িত ও সুবিধাভোগী হিসেবে কয়েকজন সাংবাদিক ও অন্যান্য পেশার মানুষের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে দুদক প্রতিবেদনে জানিয়েছে। তবে তাদের নাম তালিকায় নেই। দুদকের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ২০ আগস্ট বুধবার মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জরুরি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। তারা বিষয়টি মিথ্যা দাবি করে বলেন, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনোভাবেই এই অপকর্মের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত থাকার প্রশ্নই আসে না। মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম ও সেক্রেটারি জয়নাল আবেদিন বলেন, তাদের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এতে প্রকৃত সত্য আড়াল হচ্ছে। একটা স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের জাতির সামনে বের করা দরকার। যারা মিথ্যাচার ছড়াচ্ছে সেটা দুঃখজনক।
এদিকে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন ও মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী তাদের ওপর আনা অভিযোগ অস্বীকার করেছেন।